রূপগঞ্জে বেড়ে চলেছে মাদক সেবনকারীদের অত্যাচার। রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও। মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী বিপ্লব হাসানের রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেড়ে চলেছে মাদক সেবনকারীদের অত্যাচার। রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও। রাতের অন্ধকারে হানা দিয়ে নাগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুল নামের একটি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হলেও মূল হোতাসহ দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। আর মাদক সেবীদের অত্যাচার ও মাদক বন্ধের দাবিতে শনিবার দুপুরে উপজেলার নগরপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সহ আশপাশের এলাকার বাসিন্দাদের প্রায় ৩ শতাধিক ছেলে মেয়ে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পড়াশোনা করেন। ওই এলাকায় মাদক সেবনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় পাশাপাশি এলাকার মানুষের উপরে অত্যাচার ও চুরির ঘটনা বেড়েই চলেছে। বর্তমানে ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানও ওই মাদকসেবীদের কাছ থেকে রেহাই পাচ্ছে না। শনিবার ভোরে ৩ জন মাদকসেবী নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন স্কুল প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ। এ সময় এলাকার মানুষ টের পেয়ে ওই মাদকসেবীদের ধাওয়া করেন। এক পর্যায়ে স্থানীয় সচেতন নাগরিকদের সহায়তায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মাদকসেবী সজীব ওরফে সজ্জাকে গ্রেফতার করে। এই চক্রের সাথে জড়িত কালা জাহাঙ্গীর ও আলামিন নামে আরও দুজন পালিয়ে যায়। আর মাদক সেবীদের অত্যাচার, চুরি ও মাদক বন্ধের দাবিতে শনিবার দুপুরে উপজেলার নগরপাড়া এলাকার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন পর পরেই এই মাদক সেবীরা চুরির ঘটনা ঘটাচ্ছে। আমার দুটো বাচ্চা স্কুলে পড়ে, আর অনেক বাচ্চা আছে। বাচ্চাদের প্রায় ক্লাস করতে ডিস্টার্ব হয়, কারেন্ট থাকে না, কারেন্টের তার কেটে নিয়ে যায়, ফ্যান নিয়ে যায়, বেঞ্চ টেঞ্চ নষ্ট করে খাওয়া যায়, লাইব্রেরি তসতস করে, টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। এবং অমর অবস্থা, আমাদের বাচ্চারা ক্লাস করতে পারে না। আমরা এর বিচার চাই শিক্ষামন্ত্রীর কাছে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসীর স্কুল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রায়ই ডিস্টার্ব করছে এসব মাদক সেবীরা। শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এলাকায় মাদক সেবীদের সংখ্যা বেড়ে গেছে। স্কুলে ভালো করে পড়তে পারি না তাদের অত্যাচারে। সরকারের কাছে মাদক সেবন এবং মাদক বন্ধের দাবি জানাই। ভালো ছিল। মাদক ও নেশাযুক্ত মানুষ আমাদের এলাকা ভরে গেছে। স্কুলে ভালো করে পড়তে পারি না, রাতে চুরি করে। মাদকের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা মাদক সেবীদের জন্য লেখাপড়া ভালো করতে পারি না, তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। স্কুলে কয়েকদিন পর পর চুরি করে এবং আমাদের ক্লাস করতে সমস্যা হয়, এই জন্য আমরা তাদের জন্য বিচার চাই। আমরা মাদক মুক্ত দেশ চাই, এসব আমাদের আর ভালো লাগে না, তাই আমাদের এদের জন্য বিচার চাই। আমাদের স্কুলে বারে বারে এরকম করে আমরা মাদক মুক্ত দেশ চাই। ব্রাজিল শিশু কানন হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, মাদক সেবীরা আমার স্কুলে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ লুট করেছে। এখন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। আবার স্কুলের অফিস কক্ষ তছনছ, ডকুমেন্ট সব লন্ডভন্ড, তারপরে স্কুলের বিভিন্ন ক্লাসের কারেন্টের তার কাইটা সিরা, তারপরে সকেট সব কিছু ফেলা, সব লন্ডভন্ড করে ঠিক গেছে। এটা কতদিন পর এই অবস্থা। এরপর আমরা একটা মামলা করছিলাম ৩-৪ মাস আগে। আমরা আসামির কথা বলছিলাম, কিন্তু ওনারা আসামিরে ধরতে পারে নাই। তারপর আমরা আবার এই একই অবস্থা। এটা কি প্যারাশনের মধ্যে আমরা আবার কি থেকে কোনো পরিত্রাণ পাবো না? এটা কিভাবে চলতে পারে? রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন, এক মাদকসেবী চোরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরো দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছিলাম, একজন চোরকে ধরা হয়েছে, আর আরো দুজন যে চোর রয়েছেন এলাকার তাদেরকে খোঁজা হচ্ছে। আমরা আশা করছি আজকের মধ্যে এই দুজনকেও গ্রেফতার করা হবে। গ্রেফতার করলে আমাদের আইন অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা রয়েছে সেটি আমরা নিশ্চিত করব। মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের দমনে উপজেলা প্রশাসন কঠোর রয়েছে। প্রতিটি এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে মাদকসেবী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন নির্মূল করবে বলে প্রত্যাশা সচেতন মহলের।